কাঞ্চনকন্যা এক্সপ্রেস ফার্স্ট এলএইচবি রান। দেখো একবার কি সাজানো হয়েছে আজকে ট্রেনকে। এই প্রথম এই ট্রেনটা 126 কিলোমিটার বেগে যাচ্ছে, কারণ এতদিন এই ট্রেনটার যে সব ভালো লাগছে তো। ও লাভলি। সবাই কত দূর যাবে? দার্জিলিং যাবে। ও লাভলি। পুরো মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো ট্রেনটাকে। প্যান্ট্রি কার্ডটা দিলে খুব ভালো হতো বলো। হ্যাঁ প্যান্ট্রি কার্ডটা মানে ট্রেন আপগ্রেড হলো, বাট প্যান্ট্রি কার্ডটা দিলে খুব ভালো হতো। স্টার্টিং প্রাইস হচ্ছে 599, যেটা আপনার স্কুটির 110 সিসির গাড়ি, আর আপনার লাস্ট হচ্ছে হিমালয়ান বা কেটিএম 1500। এখান থেকে চলে যাব আমি যেখান থেকে বাইকে করে দার্জিলিং যাব। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আর এখন সময় আপডেট হচ্ছে বিকেল 4:30। আর আমি পিঠে ব্যাকপ্যাক, আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকের জার্নিটা একটু অন্যরকম হবে। এই জার্নিটা শুরু করছি, আগের জার্নি দেখেছো আমি যতবার নর্থ বেঙ্গলে গেছি ততবার বিভিন্ন রকম শেয়ার গাড়ি হোক বা বাসে হোক বা যেভাবে হোক ট্রাভেল করেছি। আর এবার গিয়ে আমি একটা নতুনভাবে ট্রাভেল করব, যেটা হচ্ছে স্কুটি নিয়ে ঘুরবো, আর দু একটা হোমস্টেতে যাব, আর প্রথম দিন যাব দার্জিলিং। তো সমস্ত কিছু নিয়ে থাকছে এই ভিডিওটা। আর এখন আপাতত বেরিয়ে যাচ্ছি। আজকে আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 8:35-এ। আর আরেকটা জিনিস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস কালকে পর্যন্ত আইসিএফ কোচের সাথে চলেছে, আর আজকে থেকে কাঞ্চনকন্যা এলএইচবি কোচ হয়ে যাচ্ছে। তাই ভালোই হলো, বেশ ভালোই লাগ। আজকের দিনেই টিকিটটা করে রেখেছিলাম, তো আজকে বেরিয়ে পড়ছি। একদম সোজা চলে যাব ট্রেনে করে হাওড়া, তারপর ওখান থেকে বাসে করে যাব আমি শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে 8:35-এ ট্রেন, যেটা কালকে সকাল 8টায় আমাকে শিলিগুড়ি স্টেশন পৌঁছে দেবে। তাহলে চলো, এই যে আমি জিরাট স্টেশনের একদম সামনে চলে এসেছি। এখান থেকে এখন আস্তে আস্তে বেরিয়ে যাই। ট্রেন ঢুকছে, লোকাল ট্রেন মালদা ইন্টারসিটি যাচ্ছে। এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। সময় আপডেট 6:34। এখন হাওড়া থেকে চলে যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে একটা বাস নিয়ে নিলাম, এই যে হাওড়া স্টেশনের বাইরে। ও শিয়ালদা স্টেশন ঢোকার আগে এই দিকটায় আমাদেরকে নামিয়ে দিল। সময় আপডেট 7:25। এসে পৌঁছালাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। একটু পরে 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে দেখো শিয়ালদা স্টেশন, আর এই যে 13 নম্বর আর 12 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে দেখো বেলুন দিয়ে সাজানো রয়েছে। আমার মনে হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্যই আজকে এটা সাজানো রয়েছে। আজকে তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করে আছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যারা যাবে তাদের জন্যই এই সারপ্রাইজটা। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নাম্বার দেখিয়ে দিয়েছে। 7:55 গাড়ি ঢুকছে, অ্যানাউন্স করে দিয়েছে। আর 8:35 এখান থেকে ছাড়বে। শিলিগুড়ি যারা যাচ্ছে বা দার্জিলিং বা গ্যাংটক যারা ঘুরতে যাচ্ছে তারা ফুললি সারপ্রাইজ হয়ে যাবে। তার কারণ এতদিন কাঞ্চনকন্যাকে তারা যেভাবে দেখে এসছে, আজকে পুরো অন্য রূপে দেখবে। আজকে পুরো অন্য একটা ট্রেন। এটা কিন্তু সবার জন্য একটা গিফট আজকের দিনে। তো চলো, আজকের এই দিনটাকেও কিন্তু ট্রেনের ইতিহাসে, শিয়ালদা স্টেশনের এই ট্রেনের ইতিহাসের পাতায় লেখা থাকবে। তার কারণ সব থেকে পুরনো ট্রেনগুলোর মধ্যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস হচ্ছে একটা। আর আজকে সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ফার্স্ট এলএইচবি রান। আস্তে আস্তে সব ট্রেনগুলো এলএইচবি হয়ে যাচ্ছে, আর আজকে আইসিএফ থেকে এলএইচবিতে পাচ্ছি আমরা ফাইনালি। ও হো, চলে এসছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ফার্স্ট এলএইচবি রান। দেখো একবার কি সাজানো হয়েছে আজকে ট্রেনকে। দারুণ আজকে জার্নি হবে, যেটা আমরা B1-এ জার্নি করব। 3rd এসি, পুরো মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো ট্রেনটাকে। অসাধারণ অসাধারণ লাগছে।
দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য আর পুরনো ট্রেন নয়, এখন নতুন ট্রেনে করে আমরা জার্নি করব। আর আজকে এই ট্রেনের কোচগুলো পুরো নতুন, ব্র্যান্ড নিউ। আর এই যাচ্ছে B1 কোচ, যেটা আমার আজকে নতুন কোচে সবাই দেখো একদম ট্রাভেল করবে। এটা হচ্ছে জেনারেলের জন্য, সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, দেখো S1 S2 S3 করে এগুলো যাচ্ছে। তো আজকে সবাই এই জেনারেলের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। সব ভালো লাগছে তো? ও লাভলি। সবাই কত দূর যাবে? দার্জিলিং যাবে। ও লাভলি। জাস্ট আলাদা লেভেলের ক্রেজ আজকের এই ট্রেনটাকে নিয়ে। দুর্দান্ত লাগছে যে এই ট্রেনে করে আজকে ট্রাভেল করব। অসাধারণ একটা জার্নি হতে চলেছে। তো আজকে ট্রাভেল করছি B1 কোচে। এই যে দেখো একদম ব্র্যান্ড নিউ। আজকে আমরা প্রথম LHB রানে LHB ট্রেন ইন্ডিয়ান রেলওয়েজের কাছে সবসময় আমি থ্যাঙ্কস জানাই, তার কারণ যেরকম এই ট্রেনগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য, তাই আপগ্রেড করে দেওয়ার পরে আজকে থেকে যেটার ইনঅগ্রাল রান এই LHB কোচের সাথে, সেটা সত্যি একটা ইতিহাসের পাতায় নাম লিখে রাখার মতন। আর বেশ ভালো লাগছে যে আজকের দিন এই জার্নিটা করতে পারছি। এই যে আমাদের B1 কোচের দরজা খুলে দিয়েছে, একদম এসি, একদম এখান থেকে এসির হাওয়া পাওয়া যাচ্ছে। চলো দেখি। এতদিন ICF কোচে ট্রাভেল করেছি কাঞ্চনকন্যার সাথে, তখন সিটের কালারগুলো ছিল খয়েরি খয়েরি, আজকে থেকে নীল হয়ে গেল। আমাদের সিট হচ্ছে এখানে 21-22। এই যে দেখো একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেহেতু এটা নতুন। স্যার কাহা তক? NGP। সবার মুখেই হাসি নতুন ট্রেন পেয়ে। আর যেমনটা হয় দেখো, এটা হচ্ছে যেহেতু থার্ড এসিতে যেমন থাকে, উপরে একটা, মিডিলে একটা, আর নিচে আপার মিডিল লোয়ার দু সাইডেই এরকম আছে। আর বিশাল বড় একটা জানলা, ঠিক যেমন প্রত্যেকটা LHB কোচেই আমরা দেখি। আর প্রত্যেকের জন্য এ দেখো চার্জিংয়ের এখানে আছে একটা প্ল্যাগ, আর এখানে ওপরে দুজনের জন্য। আর বালিশ দেওয়া আছে এখানে, ব্ল্যাঙ্কেট বাগেরা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, বালিশ দিয়ে দিয়েছে। আজকে আমি এই নতুন ট্রেন জার্নিটাতে ট্রাভেল করছি একা নয়, আমার সাথে আরও দুজন আছে। এই যে দেখে চিনতেই পেরে গেছো, যারা আমার সুন্দরবনের ভিডিও দেখেছো আর যারা পুরো কাশ্মীর ট্যুর দেখেছো, তারা এই বাচ্চাটাকে জানো, এই হারামিটাকে। তো আমরা তিনজন আবারও আজকে চলে এসেছি। এই ট্যুরটায় আমরা তিনজনই থাকছি। দার্জিলিংয়ের অনেক কিছু তোমরা দেখতে পারবে। তবে তার আগে আজকে এই নতুন ট্রেন জার্নির কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। আর আজ हम नया टॉयलेट में टॉयलेट करेंगे। ब्रांड न्यू फ्रेश हम इनॉग्रेट करेंगे उसका। इनॉग्रेशन। हाँ इनॉग्रेशन। দেখো একদম চলে এসেছি সামনে, কি সুন্দর সাজিয়েছে আজকে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে। চলো 13149 এখান থেকে, যেটা আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যায়, যেটা আমাদের পশ্চিমবঙ্গের অনেক কটা জায়গাকে একসাথে কানেক্ট করে। আমাদের দার্জিলিং যাওয়ার জন্য, গ্যাংটক যাওয়ার জন্য শিলিগুড়িতে যেমন নামতে হয়, তেমন ডুয়ার্স যাওয়ার জন্য এই ট্রেনটায় করে পৌঁছে যাওয়া যায় হাসিমারা আরও কয়েকটা স্টেশনে। এটাই সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যায়। আর আজকে থেকে এই ট্রেনটা ICF কোচ নয়, এবার থেকে এই ব্র্যান্ড নিউ লাল রঙের LHB কোচের সাথেই যাবে। আর এটাতে আজকে ফার্স্ট ডে ট্রাভেল করছি, একদম এটাই করে চলে যাব। সময় আপডেট হয়ে গেছে, এখন আর 1 মিনিট বাকি আছে। এ দেখো H1, আগে HA1 ছিল, এখন সেটা আবার H1 হয়ে গেল। সময় আপডেট 8:35। ট্রেন একদম সময়ের সাথেই এই স্টেশন থেকে ছেড়ে দিল। কালকে সকাল 8টার সময় পৌঁছে যাব একদম শিলিগুড়ি স্টেশন। তারপরে যার যেখানে যাত্রা, আমার যাত্রা যেমন দার্জিলিং, অনেকের যাত্রা গ্যাংটক। 14 এপ্রিল 2000 সালে যার প্রথম যাত্রা শুরু হয়েছিল, আজ থেকে ঠিক 24 বছরই প্রায় বলতে গেলে, 24 বছর পর আবারও এই 2024 সালের এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই দিনটাকে আবারও ইতিহাসের পাতায় লেখা থাকবে LHB রান হিসাবে প্রথম। बाय सर बाय। हे चलो टाटा टाटा बाय 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 बाय। শিয়ালদা স্টেশনকে জানাচ্ছি বিদায়।
আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, জানি না কয়েকদিনের মধ্যে এগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন তো আছে, একদম নতুন বেসিন সমস্ত কিছুই নতুন আছে, এইগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তোমরা নোংরা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া আছে, আর এখানে যে মাঝখান থেকে যাওয়ার জায়গাগুলো এইগুলো একদম চকচক করছে, বেশ ভালো। আর এদিকে দেখো লেখা আছে এটা ওয়েস্টার্ন স্টাইল, এটাই কিছু লেখা নেই মানে এটা ভ্যাকেন্ট আছে, এটা কিছু লেখা নেই মানে এটা ইন্ডিয়ান স্টাইল হবে। এই যে প্রথম দিনেই দাদা নিয়ে চলে এসছে, একদম ব্র্যান্ডিং আছে নাকি সব এর মধ্যে যেগুলো থাকে চাদর বাগেরা সমস্ত কিছু আমি তোমাদের দেখাবো। এখানে দুটো দিয়ে দিল, আর এখানে বাকি 6টা সিটের জন্য 6 জনের দিয়ে চলে গেল। যে প্রথম 2000 সালে 14ই এপ্রিল এই ট্রেনটার ইনঅগ্রেশন হয়েছিল, ইনঅগ্রাল জার্নি হয়েছিল, তখন আইসিএফ কোচের সাথে এই ট্রেনটা জার্নি করেছিল। আর আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এলএইচবি কোচের সাথে এই ট্রেনটা তার ফার্স্ট রান করলো। তোমরাও যারা যারা আইসিএফ কোচ পছন্দ করো না, অনেকে মনে করো যে এলএইচবি কোচ বেশ ভালো লাগে, তো সেটা কাঞ্চনকন্যাতে গেলে বেশ এবার সেটাও জমে গেল। আর আরেকটা সবথেকে সুবিধার ব্যাপার হলো এনজিপি স্টেশন নামতে হয় না, শিলিগুড়ি স্টেশন নেমে গেলেই আমরা একদম খুব তাড়াতাড়ি ওখানেই বাস স্ট্যান্ড, যেহেতু বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড, তো আমাদের আরও সুবিধা হয় ওখান থেকে গ্যাংটক দার্জিলিংয়ের গাড়িগুলো পেতে। তো বেশ ভালোই হলো, এর কটা নতুন ট্রেনে এখন তোমরা যাবে, কতদিন নতুন থাকে কতদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেটা আমরাই জানি। সময় আপডেট 8:45, আর আমরা এসে পৌঁছালাম এ দেখো বিধাননগর রোড স্টেশন। 1 মিনিটের স্টপেজ ছিল, 1 মিনিট স্টপেজের সাথে ট্রেন ছেড়ে দিল। অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে আজকে কেন এটাকে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে। সবাই ঘুরে ঘুরে দেখছে, ভাবছে যে কি হলো আজকে, এটা কোন ট্রেনের নতুন উদ্বোধন হলো। যখন নাম দেখছে যে কাঞ্চন কন্যা এক্সপ্রেস, তখন সবাই বুঝতে পারলো যে আজকে নতুন ট্রেন দেওয়া হয়েছে। যেহেতু এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কারের সুবিধা নেই, মানে আগেও যখন এটা আইসিএফ কোচের সাথে চলতো তখনও এটার প্যান্ট্রি কার ছিল না, আর এলএইচবি কোচ এখন দেওয়া হয়েছে প্যান্ট্রি কার নেই। তাই তোমরা চেষ্টা করবে খাওয়া দাওয়াটা একদম সাথে করে নিয়ে আসার। এবার আরও পরে আমাদের টিকিট বলে দিয়েছিস, তোমাদেরকে এবার একবার দেখিয়ে দিই। দেখি এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, হ্যাঁ দিয়েছে, এই দেখো। আর জল ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর আমি নিচে টয়লেটের কিছু দেখাবো না, আজকে একদমই নতুন, দেখানো যেতেই পারে, তবে আমার দেখানোর একদম ইচ্ছা নেই। প্রেস ফর ফ্লাশ, তো এটা সব সময় দেবে, না হলে অপরিষ্কার একদম করবে না। আর এখানে হ্যান্ড শাওয়ার দিয়েছে, এটা খুব দরকার। আচ্ছা, এই যে প্যাকেটটা খুললাম, খোলার পরে এখানে একটা হ্যান্ড টাওয়াল দিয়েছে দেখছি দাদা, মানে দাদা নয়, ইন্ডিয়ান রেলওয়েজ। আর এখানে আছে দুটো চাদর, যেমন থাকে কি গুড লাক বিরিয়ানি হাউস, যেটা জাসমিন নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে? এটা বেলেঘাটা থেকে নিয়ে এসছে। যে কারণ আমি তোমাদের বলে দিলাম, এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই, আমি আগেও ট্রাভেল করেছি। তাই তোমরা যারা যাচ্ছ নতুন আজকে, তাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই খাবার দাবার সাথে ক্যারি করে নিয়ে আসবে, আর না হলে ই ক্যাটারিং তো আছেই। তবে ই ক্যাটারিংয়ের সুবিধা তোমরা কতটা পাবে সেটাই হচ্ছে দেখার। স্পেশাল বিরিয়ানি নিয়ে এসছে জাসমিন বললো যে এই বিরিয়ানিটা খুব ভালো, তাই ও নিয়ে এসছে। আর জানো বাঙালি বিরিয়ানি, ট্রেনে বসেও বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা বেশ ভালো। চলো খাওয়া দাওয়াটা এনজয় করি। খেতে খেতে বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। আর যেতে পারলাম না, প্রচুর খিদে পেয়ে গেছে। মন্দির দিখাই দে রা, দেখো তো। সময় আপডেট 9:27, আমরা এসে পৌঁছালাম কামারকুণ্ডু স্টেশন। তো এখানে পৌঁছানোর টাইম ছিল 9:32, আর 9:33 এখান থেকে ছেড়ে দেবে, 1 মিনিটের হল্ট। আর তোমাদেরকে দেখাই, দেখো এখান থেকে ক্রস করছে, এই দেখো তারকেশ্বর লোকাল, এটা হচ্ছে এর ওপরে। ট্রেন বিফোর টাইমে ঢুকে গেছে, এলএইচবি কোচ পেয়ে ট্রেন দুর্দান্ত টানছে, দুর্দান্ত যাকে বলে। এইবার দেখবো যে ট্রেনের গতি কেমন থাকবে। এই কামারকুণ্ডু ছাড়ার পরে আমাদের স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। এই ট্রেনটা শিলিগুড়ি স্টেশন আর শিয়ালদা স্টেশনের মাঝখানে টোটাল 19খানা স্টেশনে দাঁড়াবে। এখন 9:40 মতন বাজে, আর বর্ধমান জংশন একটু পরেই ঢুকে যাবে। ট্রেন বেশ ভালো স্পিডেই যাচ্ছে, ট্রেনটার এসি বেশ সুন্দরই কাজ করছে। এ দেখো দাদারা খাওয়া দাওয়া করছে। দাদার কত দূর যাবে? আলিপুরদুয়ার। আর নতুন ট্রেন তোমরা পেয়ে কেমন খুশি? আনন্দিত না? দেখো এতদিন এই গাড়ির ম্যাক্সিমাম
যে স্পিড থাকতো পারমিশেবল স্পিড সেটা 110 থাকতো। দেখি আজকে LHB ট্রেন হওয়ার পরে স্পিডটা ঠিক কতটা থাকছে। 117, 118, 119, ও আবার কমলো 121, 122। এই প্রথম এই ট্রেনটা 126 কিলোমিটার বেগে যাচ্ছে, কারণ এতদিন এই ট্রেনটার যে ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড ছিল সেটা ছিল 110 কিলোমিটার, তাই তার উপরে তো তুলতেই পারতো না। আর আজকে দেখো 127 তুলে দিয়েছে, 128। যেহেতু তোমাদের বললাম যে এটা যেহেতু LHB কোচ, তাই LHB কোচের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হয় 130 কিলোমিটার। আমাদের এই ট্র্যাকটাতে, মানে এই যে আমাদের রুটটা আছে এই রুটটাতে হয়, তাই জন্য 110 ছেড়ে এখন এই প্রথম এই ট্রেনটা 110-এর ওপরে উঠলো। হেভি লাগছে এই প্রথম দিনের এই জার্নিটা। পরিষ্কার করছে কাকু, দেখো মারাত্মক স্পিডে যাচ্ছে, মারাত্মক স্পিডে। যারা আগে কাঞ্চনকন্যাতে গেছে সেই সব অতীত। 110-এর কাঞ্চনকন্যা আজ 130-এ। দরজার গোড়ায় কিন্তু এবার ভয় লাগবে। যারা কাঞ্চনকন্যাতে আসতে বেশি প্রেফার করো তাদের জন্য বলছি, এই ট্রেন পুরো অন্যরকম হয়ে গেল আজকের থেকে। আর এ দেখো ডেট অফ ম্যানুফ্যাকচার জানুয়ারি মাস 2024। কোন স্টেশন ক্রস করছে আমি নিজেই বুঝতে পারছি না, এত জোরে যাচ্ছে। দেখো একবার, ও ভাই গড, লাভ ইউ আওয়ার ইন্ডিয়ান রেলওয়ে। সুন্দর ফার্স্ট রানে থাকার জন্য আর এত সুন্দর একটা ট্রেন আমাদের জন্য। যে কাকু খুব সুন্দর কিন্তু কাজ করছে, তবে কাকু একটা ভালো কথা বললো, মানে এটা কমপ্লেন বেসিসেও নেওয়া যেতে পারে, আবার তোমাদেরকে একটু সতর্কও করা। আর আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ কী হবে একটা চাদর নিয়ে, কাকু বললো কাকুদের মাইনেই হচ্ছে এক এক দিনে 600 টাকা করে। তো সেখানে একটা চাদর না, মানে চাদরও নাকি মানুষজন চুরি করে নিয়ে চলে যায়, চাদর টাওয়াল, তাই তো কম্বল। তো ওইগুলোর জন্য তোমাদের একটা চুরি করে নিলে, মানে একটা যদি না পাওয়া যায়, হিসাব না দিতে পারলে কত টাকা কাটে? একটা চাদরে কাটবে 472 টাকা। তাহলে ভাবো কাকুর একটা দিনের মাইনে পুরো চলেই গেল বলা যেতে পারে, না ঘুমিয়ে কাকুরা করছে। তো আমার মনে হয় এগুলো না করাই ভালো। চলে এলাম বর্ধমান। প্রথম LHB জার্নি করে এই বর্ধমান স্টেশনে আজকে ঠিক টাইমেই ঢুকেছে। এখানে 10টা বেজে 12 মিনিট টাইম, ট্রেন ঢুকে গেছে। সবাই খেলা করছে, ওরা সব ইউনো খেলছে, সবাই এখানে মজা করছে। আমাদের কোচে আজকে কোচের পজিশান অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর কি কোচ পজিশান কি হয়েছে, কটা কোচ কি ছিল আগে আর এখন কি আপগ্রেড হয়েছে, সমস্ত কিছু আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি ট্রেনে বসে। তারপরে এখানে 5 মিনিটের হলটা সবাইকেই খাবার দাবার নিতে হচ্ছে, কারণ এটা LHB ট্রেন করলেও নতুন ট্রেন হওয়া সত্ত্বেও এখানে এখনও কোনো রকম প্যান্ট্রি কার্ডের সুবিধা দেওয়া হয়নি। চলো প্যান্ট্রি কার্ডটা দিলে খুব ভালো হতো, বলো? হ্যাঁ, প্যান্ট্রি কার্ডটা, মানে ট্রেন আপগ্রেড হলো বাট প্যান্ট্রি কার্ডটা দিলে খুব ভালো হতো। তো আমি রিকোয়েস্ট করছি যারা মানে স্যারেরা যদি ভিডিও দেখেন তো ভালোই হবে, একটু প্যান্ট্রি কার্ডটা দিয়ে দিলে রাতের ট্রেন আপগ্রেডও হয়ে গেল, তো দিলে সুবিধা হয়। 11টা বেজে 6 মিনিট হয়েছে, দেখো 3 মিনিট আগেই আমরা পৌঁছে গেছি। 11টা বেজে 7 মিনিটে এখানে পৌঁছানোর টাইমিং ছিল, আর 11টা বেজে 12 মিনিটে এখান থেকে ছাড়ার সময়। তো ট্রেন অনেকটাই বিফোর টাইমে পৌঁছে গেছে। LHB ট্রেন হওয়াতে স্পিডটাও যেহেতু আরও 20 কিলোমিটার পার আওয়ারে বেড়েছে, তাই জন্য বেশ ভালোই হলো যে আমাদের ট্রেন আরও স্পিডে এসে বিফোর টাইমে পৌঁছে গেছে। বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বরে আমরা এসে পৌঁছেছি। ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই, প্রথমে আমরা জল পাচ্ছিলাম না, আমি আর দাদা। এই যে ট্রেনে আসার পরে পরিচয় দাদার সাথে, তো আমরা গিয়ে কষ্ট করে জল নিয়ে এসেছি, দিদি মাঝখান থেকে আবার জলের বোতল নিয়ে নিয়েছে। আমরা এখন জল খাবো না বেচবো সেটা বুঝতে পারছি না, এই হচ্ছে এই ট্রেনের অবস্থা। তো যাই হোক, জল তোমরা নিয়ে এক্সট্রা ক্যারি করবে, সব থেকে বেস্ট হবে। আর এখন রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। চারিদিকে সবাই শুয়ে পড়েছে, দেখো সময় আপডেট 12টা 34, আর আমাদের এখানে এখনো কেউ শুইনি, সবাই আড্ডা মারছি। গুড নাইট সবাইকে। 7টা বেজে 19 মিনিট আমরা এসে পৌঁছালাম নকশাল বাড়ি। এক ঘুমে পুরো নকশাল বাড়িতে ঢুকে গেছি, মানে দুর্দান্ত ঘুমিয়েছি। আর সমস্ত কিছুই বেশ ভালোই প্রোভাইড করেছিল, প্রত্যেকটা জিনিস খুবই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল।
আমার কাছে এই যে রুটটা নকশালবাড়ি দিয়ে যে যাচ্ছি এটা পুরোই নতুন। চা বাগান, পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই চা গাছগুলো শুকিয়ে গেছে, আবার কিছু কিছু চা গাছ আছে যেগুলো এই দেখো, এই চা গাছগুলো আবার পুরো গ্রিনারিতে ভরে গেছে। বেশ 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 সুন্দর লাগছে এই রুটটায়। এই হচ্ছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। আমরা এখন সময় আপডেট 7:37-এ পৌঁছালাম। 7:35-এ পৌঁছানোর কথা ছিল আর 37-এ ছাড়ার কথা ছিল, মানে 2 মিনিটের হল্টের সাথে। আর এই জায়গাগুলো আমার কাছে পুরোই নতুন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে এই স্টেশনগুলোর ওপর দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স করার মজাটাই আলাদা। এলএইচবি কোচের সাথে এই প্রথম এই রুট দিয়ে যাচ্ছে, এরপরে তো আস্তে আস্তে ঢুকে যাবে ডুয়ার্সের জঙ্গলে। ট্রেনটাকে একদম এলএইচবি করে তো ভালোই করলো, আর এই ট্রেনটার করা উচিত ছিল, কারণ ট্রেনটাতে ছিল ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার। আর আগে ফার্স্ট এসি আর সেকেন্ড এসিটা কেমন ছিল তোমরা জানো, যে ফার্স্ট এসির যে নাম হয় সেই কোচটার নাম হয় H1, এইচ দিয়ে হয়, আর সেকেন্ড এসির ক্ষেত্রে এ দিয়ে হয়, আর থার্ড এসি বি দিয়ে হয়। স্লিপার আছে এই ট্রেনটাতে টোটাল 8টা, এসি আছে B1 থেকে B4 4টে, সেকেন্ড এসি আছে এই ট্রেনটাতে 2টো, মানে আগে শেয়ার্ড ছিল সেটাকে আলাদা করে এখন A1 A2 করে দিয়েছে। আগে কেমন ছিল, A1 ছিল একটা, আরেকটা ছিল HA1, মানে HA1 এর মধ্যে হাফ ছিল সেকেন্ড এসি, হাফ ছিল ফার্স্ট এসি। তো সেটাকে চেঞ্জ করে H1 করেছে আর A1 A2 করেছে। তার মানে কি হলো, ফার্স্ট এসি একটা, সেকেন্ড এসি 2টো হয়ে গেল। তো এই হচ্ছে এখন নতুন ফরমেশন। আর কলকাতা থেকে যারা শিলিগুড়ি আসবে সেক্ষেত্রে তোমাদেরকে ভাড়াটা বলে দিই, 340 টাকা পড়বে স্লিপার ক্লাসে, 920 টাকা পড়বে থার্ড এসিতে, 1310 টাকা পড়বে সেকেন্ড এসিতে, আর ফার্স্ট এসিতে 2180 টাকা পড়বে। তো এই হচ্ছে নতুন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ফেয়ার ব্রেক, নতুন ফেয়ার। আর বেশ ভালোই জার্নি করছি, এখনও কিছু ফুল আছে আর কিছু ফুল উড়ে চলে গেছে। পুরো চা বাগানের এই ফিল নিতে নিতে যাওয়াটাই হচ্ছে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মজা। চলো, শিলিগুড়ি স্টেশন চলে এসছে, জাংশন স্টেশন। ভালো থেকো। হ্যাঁ চলো, ফাইনালি পৌঁছে গেছি। ট্রেন এসে দাঁড়ালো একদম এই স্টেশনে এখানে। আর ট্রেনটা আমরা এলাম, ট্রেনটা এলো এদিক থেকে এদিকে, আর এখন ট্রেনটা আবার ইঞ্জিনটা সামনে আছে, ইঞ্জিনটা চেঞ্জ হয়ে এখন চলে যাবে পেছন দিকে। ট্রেনটা এখন উল্টো দিকে যাবে, এতক্ষণ যাচ্ছিল এদিকে, ট্রেনটা এখন এদিকে যাবে। 792 কিলোমিটারের জার্নি, যেটা বেশ সুন্দর ছিল এলএইচবি কোচের সাথে। আর এটাই সেই স্টেশন। এখান থেকে আমি যখন গরুমারা গেছিলাম তখন আমি এখান থেকেই ট্রেন ধরে গেছিলাম, যেটা 10:30-এর সময় একটা ডেমো ট্রেন ছাড়ে। এ দেখো, এই ইঞ্জিনটাই লাগানো ছিল, মানে এখন এই দিকটা হয়ে গেল, এর সামনের দিকটা দেখো ওয়েব 7টা চলে এলো, আবার এই এন্ডে এটা আবার ফ্রন্ট হয়ে যাবে। এদিক থেকে ট্রেনটা ঢুকলো, ঢোকার পরে আবার এদিকেই ট্রেনটা বেরিয়ে যাবে। এই দেখো, এই যে লেগে গেল, এই যে প্যান্টোগ্রাফ উঠে গেল, কানেক্ট হয়ে গেল। উল্টো দিকে আবার ট্রেনের যাত্রা, যেটা পৌঁছে যাবে একদম আলিপুরদুয়ার জংশন। তো বেশ ভালোই জার্নিটা হলো, বেশ সুন্দর জার্নি করলাম। চলো, কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে, এই কন্যাকে বাই জানাচ্ছি। কত সুন্দর সাজিয়েছিল, এখনও ফুল কিছুটা আটকে আটকে আছে, মানে 110-এর গতির ট্রেন যখন 130-এ চলছে, তার উপরে সবই উড়ে চলে গেছে। আর এখানে আছে S8, 8টা আছে স্লিপার। জেনারেল আগে 3টে ছিল, তো জেনারেল এখন আমি দেখতে পাচ্ছি 2টো করে দেওয়া হয়েছে।
এই দেখো, এই হচ্ছে লাস্টে একটা লেডিস কোচ। মানে আমি যখন ইনফরমেশান দিচ্ছিলাম তোমাদেরকে তখন আমি ইনফরমেশানটা জানতাম না, কারণ আগে 3টে জেনারেলের সাথে চলতো, আর এখন এই ট্রেনটার 2টো জেনারেল কোচ হয়ে গেল। শিলিগুড়ি স্টেশন থেকে বাইরের দিকে বেরোই, এখান থেকে চলে যাব আমি যেখান থেকে বাইকে করে দার্জিলিং যাব সেইখানে। ট্রেন বেরিয়ে গেল, এবার আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের এখান থেকে ওভারব্রিজ দিয়ে ওপরে উঠে যাব। এই যে চলে এলাম একদম স্টেশনের বাইরে, এই যে শিলিগুড়ি স্টেশন, আর স্টেশনের একদম পাশেই ওপর দিকে উঠে চলে এসেছি। এই হচ্ছে এখন দেখো, এগুলো সব রিটায়ারিং রুম আছে, এখানে ওয়েটিং হল আছে জেনারেল, এখানে ওয়েটিং হল লেডিসদের আছে। এখানে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে ভাবছি বেরোবো। আর বললাম তোমাদেরকে বাইকে করে যাব। এই যে আমরা সবাই চলে এসেছি, এখন আমরা করব খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট। আর ভাবছি সকাল সকাল এখন রুটি খেয়ে নেব। এই দেখো রুটি তরকারি নিয়ে নিলাম, যেটা 4টে রুটি দিয়ে তরকারি দিয়ে 50 টাকা। এখানে যে খাওয়া দাওয়া করলাম না, খুব সাবধান, বহুত স্ক্যাম হয়। 155 টাকার খেয়েছি, 175 টাকা বিল বানিয়ে দিয়েছে, 20 টাকা বেশি বিল বানিয়ে দিয়েছে। মানে এখানের এই স্ক্যামটা থেকে কিন্তু খুব 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 সাবধান। মেন ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা নিয়ে নিলাম এখন টোটো, যেটা যেখান থেকে গিয়ে আমরা বাইক নেবো। এই দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো 100 থেকে 120 টাকা নেবে। এবার আমরা যেহেতু বাইরের ট্যুরিস্ট, আমাদের থেকে বেশি ওরা চাই, 200-250 যার কাছ থেকে যেমন পারে। তো দেখলাম লাস্টে 150 টাকাতে ফাইনাল করে এখন আমরা এই টোটোতে উঠে পড়েছি। এই যে টোটো করে আমাদের 150 টাকায় নামিয়ে দিয়ে গেল ইস্টার্ন বাইপাসে। তোমরা যারা এনজিপি স্টেশন থেকে আসছো তারাও এই বাইক বলে ভাইয়া গুগলে লিখবে বা ইস্টার্ন বাইপাস বলবে, তোমাদেরকে 150 থেকে 200 টাকায় নিয়ে চলে আসবে এনজিপি স্টেশন থেকে। আর শিলিগুড়ি স্টেশন থেকে 100 থেকে 150 টাকার মধ্যে। এই যে চলে এসছে দেখো, বাইক বলে ভাইয়া, সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আমি তাও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা পরের ভিডিওটাতে এই সিরিজের এর পরের পার্ট দেখতে পাবে, বাইক বা স্কুটি যা নিয়েই আমরা যাচ্ছি। দেখো ওনাদের সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। দেখো এদিকে বাইকের ছবি, এদিকে কারের ছবি। এখান থেকে আমরা এখন নেব হচ্ছে আমাদের পছন্দের স্কুটি অথবা বাইক। দেখো অনেক বাইক স্কুটি অনেক কিছু অ্যাভেলেবেল আছে। এই যে দাদা, ভালো আছেন? একদম ভালো আছে, একদম এই তো ভালো। আচ্ছা এখানে তাহলে আমরা এলাম, কটার সময় ওপেন হচ্ছে? অ্যাকচুয়ালি দাদা আমাদের 24/7 থাকে। আচ্ছা, তো শুধু যদি বুকিং থাকে, আপনি 5টা বেলে, 4টা বেলে, 6টা বেলে যতটাই বলবেন ততটাই আমি মানে আপনাকে মডেল একদম ইন শর্ট আমি বলে দিচ্ছি। তো আপনি যদি স্কুটির মধ্যে টিভিএস এন্টক আছে, আপনার হোন্ডা গ্রাজিয়া আছে, সুজুকি বর্গম্যান আছে, আর আপনার রেস রাইডার আছে ইয়ামাহা। আর আপনি যদি বাইকের মধ্যে দেখবেন স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম দুটো ক্যাটাগরি। স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার অ্যাপাচি, পালসার, এনএস, আপনার রাইডার আর অ্যাভেঞ্জার। আর যদি প্রিমিয়ামতে যাবেন রয়্যাল এনফিল্ডের সবই মডেল আছে, সিগনাল ক্লাসিক, থান্ডারবার্ড, হিমালয়ান, এক্সপালস, কেটিএম। আর স্টার্টিংটা বলো আর এন্ডিংটা বলো। আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে 599, যেটা আপনার স্কুটির 110 সিসির গাড়ি। আর আপনার লাস্ট হচ্ছে হিমালয়ান বা কেটিএম 1500। এখান থেকেই স্কুটি বা বাইক যেটাই আমরা এখন পছন্দ করব, ভাবছি স্কুটি নিয়ে যাওয়াটাই সব থেকে বেস্ট হবে। তার কারণ কোনো রকম গিয়ার শিফটিংয়ের ব্যাপার থাকে না, সেক্ষেত্রে স্কুটি নিয়ে আমরা চলে গেলে কোনো রকম আশা করছি অসুবিধা হবে না। তো আস্তে আস্তে বেরোই, চলো। এখানে তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম, পরের ভিডিওতে পুরো এই স্কুটি সম্পর্কে, বাইক সম্পর্কে সমস্ত কিছু দেখাবো। আর আমরা যাচ্ছি দার্জিলিং, তো এরকম কিছু চিন্তাভাবনা চলছে। তো যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।